নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মীন রাশি। এই মীন রাশি সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটি মীন রাশির লোকেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাশিচক্রের 12টি ঘরের মধ্যে সর্বশেষ রাশি বা 12 নম্বর রাশিটি হলো মীন রাশি। এই রাশির অধিপতি হলো বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতির সক্ষেত্র রাশি এটি। এই মীন রাশিতে এসে শুক্র গ্রহ উচ্চস্থ হয়। মীন রাশির প্রতীক চিহ্ন হলো দুটি মাছ। এই রাশিটি হলো একটি জলতত্ত্বের রাশি। মীন রাশির লোকেরা বৃহস্পতি গ্রহের রাশি হওয়ায় এরা হয় ভীষণ জ্ঞানী এবং ডিপ নলেজ রাখতে খুব পছন্দ করে। এরা যে কোনো বিষয়ে এরা ভীষণই জ্ঞান পিপাসু হয়ে থাকে। সর্বদা তাদের প্রয়োজন ভিত্তিক যেখান থেকে যতটা প্রয়োজন ততটা জ্ঞান অর্জন করতে থাকে। কোনো কিছু শেখার, জানার, নিজের মতো করে কিছু করার প্রভৃতি বৈশিষ্ট্য এই রাশির লোকেদের মধ্যে দেখা যায়। জ্ঞান দান করার জন্য এরা সর্বদা প্রস্তুত থাকে। এই রাশির লোকেরা ভীষণ দয়ালু প্রকৃতির হয়। সর্বদা এদের মধ্যে সততা ভাব লক্ষ্য করা যায়। এরা খুব পরোপকারী হয়ে থাকে। এরা যেমন কখনো কারো সাথে তর্ক ঝামেলায় যেতে চায় না, তেমন কেউ কোনো ঝামেলা সৃষ্টি করতে চাইলে বা কোথাও পরিস্থিতি খারাপ মনে হলে তারা সেখান থেকে সরে আসে। এরা সর্বদা স্বতন্ত্র থাকতে পছন্দ করে। নিজের সময় মতো স্বাধীনভাবে নিজের মতো করে সব কিছু করার চেষ্টা করে। নিজের কাজে অন্য কেউ মতামত প্রকাশ করুক তা এরা একদম পছন্দ করে না। এই রাশির লোকেরা শোনে তো সবার, কিন্তু লাস্টে গিয়ে করে নিজের মতো, নিজে যা ভালো বোঝে তাই। এরা খুব ভালো কাউন্সিলিং করতে পারে। এই রাশির মানুষেরা ভীষণ আধ্যাত্মিক হয়ে থাকে। এরা খুব দয়ালু স্বভাবের হয়। লোকের সেবা করতে এরা খুব পছন্দ করে। কোনো প্রকার অন্ধবিশ্বাস এরা তেমন পছন্দ করে না। এরা খুব প্র্যাকটিক্যাল মেন্টালিটির হয়ে থাকে। এই মীন রাশির জাতক বা জাতিকারা জীবনে একটি আদর্শ নিয়ে চলতে পছন্দ করে। সকলকে সমান চোখে দেখে এরা। এই রাশির মানুষেরা সর্বদা সকলকে সৎ পরামর্শ দিয়ে থাকে। সমাজে অনেক উচ্চ শ্রেণীর লোকের সাথে এদের চলাফেরা বা পরিচিতি লক্ষ্য করা যায়। এরা যে কোনো পরিস্থিতি আগাম বুঝতে পারে এবং সহজে মানিয়ে নিয়ে চলতে পারে। ব্যক্তিগতভাবে এরা যথেষ্ট ম্যাচিওর হয়। এই রাশির লোকেদের সাধারণভাবে একটু চাপা স্বভাবের হতে দেখা গেছে। এরা নিজের মধ্যেকার দুঃখ কষ্ট সর্বদা নিজের মধ্যে লুকিয়ে রাখে। বাইরে কারো কাছে এরা নিজের কষ্টের কথা প্রকাশ করে না। এদের ক্ষেত্রে জীবনে অনেক কষ্ট পেতেও দেখা যায়। শারীরিকভাবে এদের অনেক রকম সমস্যা ভোগ করতে হয়। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এরা নিজেদের আবেগকে নিজে কন্ট্রোল করতে পারে না, তাই একটুতে এদের মানসিক চিন্তা বেড়ে যেতে দেখা যায়। এই মীন রাশির জাতক বা জাতিকারা ধর্মীয় এবং ঐতিহাসিক জায়গাগুলি ঘুরতে বেশি পছন্দ করে। এরা খুব যুক্তিবাদী স্বভাবের হয়ে থাকে। সব কিছুকে এরা লজিক দিয়ে, যুক্তি দিয়ে বুঝতে চায়। অকারণে অযৌক্তিক কোনো কিছু তারা একদমই পছন্দ করে না। এরা নিজেও যেমন সজ্ঞানে কোনো অন্যায় করে না, তেমনি কোনো প্রকার অন্যায় হতে দেখলে সর্বদা তার প্রতিবাদ করার জন্য চেষ্টা করে। এরা একটু চঞ্চল প্রকৃতির হয়। একটুতেই এরা তার ধৈর্য হারিয়ে ফেলে। সব কিছুতে ভীষণ তাড়াহুড়ো করে এরা। ছোট ছোট বিষয়ে এরা হতাশ হয়ে পড়ে ও চিন্তিত হয়ে যায়। একটুতে সিরিয়াসও হয়ে পড়ে। মীন রাশিতে শুক্র উচ্চস্থ হয়, তাই এই মীন রাশির লোকেরা খুব রোমান্টিক স্বভাবেরও হয়। ভালো পড়া, ভালো খাওয়া, ভালো ভালো জায়গা ঘোরা প্রভৃতি এদের খুব পছন্দ। এরা ব্র্যান্ডেড জিনিস বা কোয়ালিটির জিনিস ব্যবহার করতে বেশি ভালোবাসে। লোকের কাছে দেখানো বিষয়টি এরা পছন্দ করে। এরা ভীষণ ট্যালেন্টেড প্রকৃতিরও হয়ে থাকে। বিভিন্ন রকম বিদ্যা যেমন নাচ, গান, আর্ট, অভিনয় প্রভৃতি গুণাগুণ এদের মধ্যে বেশ দেখা যায়। কর্মজীবনে সাধারণভাবে মীন রাশির লোকেদের 26 বছর বয়সের পর থেকে তাদের ভাগ্যের উদয় ঘটতে দেখা যায়। টিচিং,
জ্ঞানদান করা, খাদ্যদ্রব্যর ব্যবসা প্রভৃতি পেশায় এদের যেতে বেশি দেখা গেছে। এরা ভীষণ রিসার্চ মেন্টালিটির হওয়ায় এদের মধ্যে তাদের কর্মকে বা ব্যবসাকে কিভাবে ডেভেলপ করা যায়, কীভাবে নতুনত্ব আনা যায় এ বিষয়ে তাদের গভীরভাবে চিন্তা করতে দেখা যায়। এরা খুব সহজে অন্যদের বিশ্বাস করে ফেলে। সততাই এই রাশির লোকেদের মূলধন। আশা করছি আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগছে। নিত্য নতুন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা প্রায়ই আপনাদের সামনে আসতে থাকব। এইভাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।